ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন। শেষে আমি ছোট্ট করে এক্সপ্লেন করব এই ভিডিওর আসল ঘটনাটা কি। You cannot hear me. You cannot hear me. Someone itu anjing salah pula. Itu একদম হাফতাবাদুল্লাহ। এই হাফতাবাদুল্লাহ সাল্লাহ পula। তারা বলতেন হোটেলে আমাকে হোটেলে আমি ঘুমাবো। যদি হোটেল না দেয় তোর মাকে যদি এরপর তোর সম্মান না হানি হয় এত মানুষের সামনে তাহলে আর কিছু বলার নেই ভাই শোনো তোমাকে আর কিছু বলার নেই যদি তোমার সম্মান হানি না হয় আই ক্যান নট এই দশমালা এখানে এই বেটা এখানে এই এখানে come here hey আমি রুলা মারো ভিডিওটিতে যে লোকটাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্সের একজন যাত্রী। তো বাংলাদেশের এয়ারলাইন্সের যে ফ্লাইটটা ছিল ওই ফ্লাইটটা ৮ ঘন্টার মতো করে লেট হবে এটা কর্তৃপক্ষ জানিয়েছে। এখন এই লোকটার দাবি হচ্ছে যদি ৮ ঘন্টা লেট হয় তাহলে এই লোকটা তো ৮ ঘন্টা এয়ারপোর্টের একটা বেঞ্চে বসে থাকবে না, তো ওনার জন্য একটা রেস্ট রুম লাগবে। তো এটা উনি হয়তো ওনার জন্য চাইছে, কিন্তু এই জিনিসটা সবার জন্যই হওয়া দরকার। যেহেতু ফ্লাইট লেট হবে তাহলে সবার জন্য রেস্ট রুমের ব্যবস্থা করবে এয়ারপোর্ট কর্তৃপক্ষ, তো সেটা এয়ারপোর্ট কর্তৃপক্ষ করে নাই। তো এখন লোকটা হচ্ছে সবাই তো ভাবছেন যে লোকটা নেশাগ্রস্ত। ঠিক আছে, উনি হয়তো একটু নেশা করেছে, তবে নেশা করে হলেও উনি কিন্তু সত্য জিনিসটার দাবিতেই কিন্তু কথা বলতেছে। বাংলাদেশ এয়ারপোর্টের এমন বেহাল অবস্থা, ওখানকার কর্তৃপক্ষের এমন বেহাল অবস্থা। আমি বাংলাদেশ এয়ারপোর্টে গেছি, আমার দেখার এক্সপিরিয়েন্স হয়েছে, আমি বাইরে গেছি। তো সেই সব দিক থেকে আমার কাছে মনে হচ্ছে যে লোকটা সম্পূর্ণ সঠিক। এটার মূল কারণ হচ্ছে আমাদের যে এয়ারপোর্টের এইসব কর্মকর্তারা, সো কল্ড শিক্ষিত সমাজ, এরা কিন্তু আসলেই মূর্খ অদম। এদের আচার ব্যবহারের কোনো ঠিক নেই। তো এদের জন্য যেই লোকটা এখন এখানে প্রোটেস্ট করতেছে, হি ইজ দ্য অনলি পারসন হু মেক দিস হ্যাপেন, আই থিঙ্ক। আমার কাছে বিষয়টা খুবই ভালো লাগছে। এদেরকে এভাবে গালি না দিলে আসলে এরা ঠিক হবে না। নেশাগ্রস্ত অবস্থায় আপনি যদি এই যে বাংলাদেশে